अल्हम्दुलिल्लाह कि हम्दन कसीरा और शुक्र लहू शुक्रन जज़ीरा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अना खातमुन नबिय्यीन ला नबिय्य बादी रवाहुल बुखारी। सम्मानित सदर मोहतरम, विभिन्न ग्रामांचल থেকে সমাগত আজিজ তলাবা, দিন দরদে মুরব্বিয়ানে গ্রাম এবং মুসলমান ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই কোরআনে পাকের 114টি সূরা থেকে সূরাতুল আহজাব এর 14 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে আমাদের প্রিয় রাসূলের কথা বলা হচ্ছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা নিজেই বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। প্রথমে এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা করলেন। তারপরে বলেন ওয়াখাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিলেন এবং ঘোষণা করলেন তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না, তারপরে আর কোনো রসুল আসবে না, তারপরে কোনো আম্বিয়া আসবে না, তারপরে কোনো ব্যক্তি নবী দাবি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, যদি কোনো ব্যক্তি রসুল দাবি করে, তাহলে চূড়ান্ত পর্যায়ের সে মিথ্যেবাদী, এটা প্রমাণিত হলো। এই জন্য দোস্ত, আরেকটি বুখারী শরীফের 3535 নম্বর হাদিস আমি উল্লেখ করেছি। বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, অসংখ্য কিতাবের মাঝে হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে অন্য কোনো নবী, অন্য কোনো রসুল, অন্য কোনো ব্যক্তি এইরকম আসবে না যিনি নাকি নবী দাবি করবে, যিনি নাকি রসুল দাবি করবে, এমন কোনো ব্যক্তি আসবে না। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কোরআনের পাকের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো এ কথা যে আল্লাহর নবী শেষ নবী, আমাদের প্রিয় নবী শেষ নবী, তারপরে অন্য কোনো নবী, অন্য কোনো রসুল আসবে না। কোরআন দ্বারা প্রমাণিত হলো। 2 নম্বর হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত হলো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, এই আয়াতকে অস্বীকৃতি জানিয়েছে যুগে যুগে বহু মানুষেরা, মানুষরূপী শয়তান যারা রয়েছে, যুগে যুগে বিভিন্ন সময় এসে এই আল্লাহর রাসূলকে তারা শেষ নবী বলে প্রত্যাখ্যান করেছে। আল্লাহর রাসূলকে তারা শেষ নবী, শেষ রসুল মানতে চায় না। আমি পরিষ্কার বলছি, কোরআনে পাককে যদি রিসার্চ করেন আপনি, তাহলে শুরু থেকে প্রায় 484টা আয়াতের মাধ্যমে, এই কোরআনের 484টা আয়াতের মাধ্যমে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ পাকের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে অন্য কোনো নবী নেই, অন্য কোনো রসুল নাই। যদি কোনো ব্যক্তি অন্য কোনো নবীকে মানে, অন্য কোনো রসুলকে মানে, তাহলে স্বতঃসিদ্ধভাবে 484টা আয়াতকে অস্বীকৃতি করার কারণে চূড়ান্ত পর্যায়ের কাফের হবে, ঠিক কিনা? এবং বুখারী শরীফের এই হাদিস, মুসলিম শরীফের হাদিস, এইভাবে 216টি হাদিস কোনো কোনো বর্ণনায় আমার কাছে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, স্পষ্টভাবে পাওয়া গিয়েছে যে 850 হাদিস দ্বারা প্রমাণিত এ কথা যে আল্লাহর নবী শেষ নবী, এরপরে অন্য কোনো নবী আসবে না, এরপরে কোনো রসুল আসবে না, একমাত্র শেষ নবী, একমাত্র শেষ রসুল, একমাত্র শেষ নবী, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবীর কথা আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, আমি পাঠাইনি হে নবী তুমি মুহাম্মদকে, আমি পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আচ্ছা বলুন তো দেখি, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ যদি পাঠায়, সমগ্র বিশ্ব জগতের জন্য নবী হিসাবে যদি পাঠায়, সমগ্র বিশ্ব জগতের জন্য নবী হিসাবে যদি পাঠায়, রসুল হিসাবে যদি পাঠায়, এরপরেও কি কোনো ব্যক্তি বলতে পারে যে না, তিনি শেষ নবী নন, তিনি সমগ্র বিশ্ব জগতের নবী নয়, বরং
বিশ্বনবী তিনি নয়, পরবর্তীতেও নবী হতে পারে, পরবর্তীতেও রসুল হতে পারে। এ কথা আর কি বলার অবকাশ থাকে? আর কি বলার অবকাশ থাকে? আসুন আপনাদের সামনে আমি দু চারটি কথা দলিল ভিত্তিক আলোচনা করব। আমি বিভিন্ন সময় কাদিয়ানীদের সঙ্গে আলোচনা করি, বিভিন্ন ফেরাকে বাতিলের সঙ্গে আলোচনা করি। তো তাদের অফিসে গিয়ে আমি দেখতে পাই, এই যে আমার হাতে একটি লিফলেট দেখতে পাচ্ছেন আপনারা, আমার হাতে একটি লিফলেট দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি লিফলেট। এই লিফলেটের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং পরবর্তীতে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। তাদের নিজস্ব, আমাদের না, এটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের কথা। অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্ত করলাম। যুগে যুগে অনেক মানুষেরা নবী দাবি করেছে। তার ধারাবাহিকতায় এই কাদিয়ান শহরে, এখানে ভারত উপমহাদেশের মধ্যেও একজন ব্যক্তি নবী দাবি করেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। এই 484 আয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে এবং 850 হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়ে সে দাবি করেছে আমি হচ্ছে নবী, আমি হচ্ছে মাহদি, আমি হচ্ছে ঈসা, আমি হচ্ছে ঈসা মাসি। একবার এক এক সময় সে দাবি করেছে। প্রথমে সে দাবি করেছে আমার কাছে এলহাম এসেছে, প্রথমে সে দাবি করেছে আমার কাছে ওহী এসেছে, তারপরে দাবি করেছে আমার কাছে কারামত এসেছে, তারপরে দাবি করেছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহী এসেছে। কিন্তু দুঃখজনক বিষয়, সে একটা চরম মিথ্যাবাদী আর ধোঁকাবাজ আর প্রতারক ছাড়া কোনো কিছু নয়। ঠিক কিনা? দেখেন এই আহমদিয়া মুসলিম জামাতের পরিচয়, এখানে তারা 100 বছর পূর্তি উপলক্ষে এরকমভাবে তারা একটা লিফলেট তৈরি করেছে, তার নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। এখানে দেখতেছেন 100 বড় করে, দেখেন বড় করে লিখছে। এটা আরও বড় একটা আছে, লিফলেট আছে, আমি সংক্ষিপ্ত আগে এটা দেখাচ্ছি। দেখেন 1 এবং 00, এই 1-এর পরে মানে 00 মানে 100 বছর তাদের পূর্তি হয়েছে। কত সাল থেকে? 1913 থেকে 2013 পর্যন্ত। দেখেন এই 100-র মধ্যে প্রথম যে শূন্যটা রয়েছে, এই শূন্যটার মধ্যে একটা বাংলাদেশের মানচিত্র রয়েছে। অর্থাৎ তাদের সর্বপ্রথম ইচ্ছা হলো এই বাংলাদেশের সকল মানুষদেরকে কাদিয়ানী বানিয়ে, বিধর্মী বানিয়ে, কাফের বানিয়ে, নবী শেষ নবীকে না মানিয়ে, শেষ নবী না মানার পক্ষে দাওয়াত দিয়ে তারা সারা বাংলাদেশের মুসলমানদেরকে কাফের আর বেঈমান বানাতে চায়। ঠিক কিনা? দেখেন এখানে প্রথম নাম্বার শূন্যের মধ্যে আর দ্বিতীয় নাম্বার শূন্যের মধ্যে বলা হয়েছে একটা মিনার দিয়েছে, মসজিদের মিনার, সেটা মদিনার মিনার। এই মিনারের মাধ্যমে তারা বলতে চায় পুরো মক্কা, পুরো মদিনা, পুরো সৌদি আরব, পুরো বাহরান, পুরো কুয়েত এবং সমগ্র আরব বিশ্বকে তারা কাদিয়ানী বানাতে চায়। এমনকি এই 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে এসেছে হাসানুল হক ইনু, এসেছে এরকমভাবে রাশেদ খান মেনন, এসেছে শাহরিয়ার কবির মুরগি চোরা। ঠিক কিনা? এই মুরগি চোরা এরকম 25 জন ব্যক্তি তারা সহযোগিতা করছে এই কাদিয়ানী সম্প্রদায়কে। ও দোস্ত, আরেকটি লিফলেট দেখেন। এই লিফলেটের মধ্যে আহমদিয়া মুসলিম জামাতের পরিচয় সম্পর্কে দেওয়া আছে। এর মধ্যে শুরু দিয়ে বলেছে তারা যে আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না, অর্থাৎ শরীয়তের সব কথাকে আমরা মানি। 20 মিনিট শেষ হয়ে গেছে। আমাকে তো বলা হচ্ছে 20 মিনিট আলোচনা, 30 মিনিট আলোচনা করার জন্য। তো 30 মিনিট তো হয়নি আলোচনা, আমি শেষ করি। 30 মিনিট আমাকে টাইম দেন নাকি? দেখুন আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না। পরিষ্কার ভাষায় লিফলেটের মধ্যে বলা হয়েছে। তারা বলেছে তাদের কিতাব নুরুল হক 1 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার মাঝে বলা হয়েছে। আবার এই 2 নম্বর পৃষ্ঠার মধ্যে এই লিফলেট, তাদের লিফলেট আমি ফটোকপি করে নিয়ে এসেছি, কেউ চাইলে নিতে পারবেন। এর 2 নম্বর পৃষ্ঠায় এসে বলেছে যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন লানাতুল্লাহ, আরও জোরে বলেন লানাতুল্লাহ। তারা বলেছে নবীকে যেমন মোহাম্মদ এরকমভাবে মুসা আলাইহিসসালাম, তারপরে ঈসা আলাইহিসসালাম, তারপর নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারা এরকম তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে তারা আলাইহিসসালাম বলে। আমরা এই জন্য বলি লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে। ঠিক কিনা? এই দেখেন তিনি 1835 ইংরেজি সনে জন্ম, 1908 ইংরেজি সনে সে মৃত্যুবরণ করেছে। তো এই জায়গার মধ্যে তারা বলল এসে যে সে ব্যক্তি নবী, এইদিকে বলল বিয়োজনও করে না, সংযোজনও করে না। অর্থাৎ কোরআনে যা আছে, শরীয়তে যা আছে, হাদিসে যা আছে, নবী মুহাম্মদ যা বলেছে তাই তারা অনুসরণ করে। কিন্তু দুঃখজনক বিষয়, এই লিফলেটের, তাদের লিফলেট 3 নম্বর পৃষ্ঠায় এসে বলছে যে তাদের নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী। তাহলে এটা কি কোরআনকে মানা হলো?
আপনারা বলেন কোরআনকে মানা হলো? এক জায়গায় বলতেছে কোরআনকে মানি, আরেক জায়গায় বলতেছে কোরআনকে মানি না। চরম পর্যায়ের মিথ্যাবাদী আর ধোঁকাবাজি ছাড়া কিছু নয়, ঠিক কিনা? এই জন্য দোস্ত, আবার এর পরের পৃষ্ঠায় যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এখানে আরও পরিষ্কারভাবে অনেকগুলো লন্ডন, আমেরিকা যুক্তরাজ্য, সারা বিশ্বের মধ্যে তাদের 35,000 মসজিদ রয়েছে। এমনকি বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব জুড়ে এরকমভাবে 2 কোটির উপরে তাদের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে। এই কাদিয়ানি বর্তমান রংপুরে কার্যক্রম চালাচ্ছে, আমাদের পীরগঞ্জে কার্যক্রম চালাচ্ছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে এই কাদিয়ানি সম্প্রদায় কার্যক্রম চালাচ্ছে। তারা লিফলেট তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা লিফলেট তৈরি করেছি। আমি নিজে এই লিফলেট গত বছর সহ প্রায় 5 বছরে 40,000 লিফলেটকে আমি মানুষের কাছে দিয়েছি। আপনারাও ফটোকপি করে নেবেন 2 পৃষ্ঠার। এই লিফলেটের মধ্যে বলা হয়েছে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি কাফের, তাদের রুহানি খাজাইন আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সেই দলিল উল্লেখ করে আমাদের পক্ষের জবাব দিয়ে এই লিফলেটকে আমরা তৈরি করে দিয়েছি। আর আমার সময় শেষ, এই জন্য আর 2-1টা কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। এই কাদিয়ানি সম্প্রদায় সারা বিশ্ব জুড়ে তারা অন্যরকম একটা তোলপাড় তৈরি করেছে। তারা বলতে চায় কাদিয়ানি সম্প্রদায় একমাত্র মুসলিম, আর কোনো সম্প্রদায় মুসলমান বলা যাবে না, নাউজুবিল্লাহ। অথচ এই কাদিয়ানি সম্প্রদায় তারা কুখ্যাত কাফের, তারা কুখ্যাত সন্ত্রাস। তাদেরকে জায়গায় জায়গায় কাফের ঘোষণা করা হয়েছে, কুয়েতে করা হয়েছে, বাহরাইনে করা হয়েছে, আরব কান্ট্রিতে করা হয়েছে, পাকিস্তানের অ্যাসেম্বলিতে করা হয়েছে, এরকম ভারতে করা হয়েছে। বাংলাদেশে এক সময় এরকম আব্দুল জলিল নামের একজন বিচারক তার বেঞ্চ কাফের ঘোষণা করেছে। কিন্তু দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রপ্রধান যারা প্রাইম মিনিস্টার আছে তারা এখন পর্যন্ত কাফের ঘোষণা করেনি। একটি কথা বলি, আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, এই শেখ মুজিবুর রহমান তিনি এরকমভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই কাদিয়ানি সে শাহাদাতুল কোরআনের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে, যারা ব্রিটিশদেরকে খারাপ বলবে, তারা নাকি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বদকার সে বলেছে। এই কথা তারা বোঝা যায় আওয়ামী লীগেরও শত্রু, শেখ হাসিনার শত্রু, বঙ্গবন্ধুর শত্রু, বাংলাদেশের শত্রু, আমাদের সমগ্র বিশ্ব মুসলিম উম্মার শত্রু। ওই দোস্ত, কাদিয়ানি সম্প্রদায় সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, দাওয়াত দিচ্ছে। আর হাসানুল হক ইনুর মতো একজন নাস্তিক, রাশেদ খান মেননের মতো সময় শেষ তো। সম্মানিত